4 মাসের অন্তঃসত্ত্বা ফাহিমা আক্তার, একজন মেয়ে, একজন স্ত্রী আর একটি অনাগত প্রাণের আশ্রয়। কোনো যুদ্ধ করতে আসেনি, কোনো দাবি জানাতে আসেনি, শুধু বাবার বাড়িতে কয়েকটা দিন বেড়াতে এসেছিল। কিন্তু কেউ কি জানতো এই বেড়াতে আসাটাই হবে তার জীবনের শেষ সফর? রবিবার বিকেল, সময় তখন প্রায় 4টা। কুমিল্লার বুড়িচং উপজেলায় জগৎপুর নাগরবাড়ি গ্রাম। ঘরের সামনে পড়ে থাকা শিশুর ব্যবহৃত একটি প্যাম্পাস, হ্যাঁ একটি মাত্র প্যাম্পাস। এই সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি। একই রক্তের মানুষ, চাচাতো ভাই সবুজ আর সাইদ। কেউ ভাবেনি এই তর্কে শেষ হবে রক্তে, তুতে, আর একসাথে নিভে যাবে 2টি প্রাণ। ঝগড়াঝাটির কিছুক্ষণ পর ফাহিমা ঘরে ঢুকে গোসল করতে। হয়তো ভাবছিল ঝগড়াটা বুঝি এখানেই শেষ। না না না, সেখানে অপেক্ষা করছিল হিংসা, নৃশংসতা আর ধারালো অস্ত্র। সবুজ, সাইদ সহ একদল মানুষ, একই পরিবারের মানুষ, ধারালো অস্ত্র হাতে ঘরে ঢুকে পড়ল। 4 মাসের অন্তঃসত্ত্বা একজন নারীর উপর এলো পাথারি, একটার পর একটা। সে চিৎকার করে ওঠে, আমাকে মারবেন না, আমার পেটে বাচ্চা আছে। 4 মাসের একটা অনাগত শিশু মায়ের গর্ভে কেঁপে ওঠে, কিন্তু সে আর্তনাদ কারো হৃদয়কে গলাতে পারেনি। চিৎকার শুনে ছুটে আসেন চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন, ভগ্নিপতি শাহজালাল। তারা বাঁচাতে এসেছিল, কিন্তু রক্ষা করতে পারেনি নিজেদের। তাদের উপরও নামে একই রকমের নৃশংস খাত। একটা ঘর তখন রূপ নেয় রক্তাক্ত দুপুরিতে। স্থানীয়রা ছুটে আসে, আহতদের নিয়ে যাওয়া হয় বুড়িচং উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু চিকিৎসক শুধু একটাই কথা বলেন, ফাহিমা আক্তার আর নেই। একসাথে থেমে যায় একজন মায়ের হৃদস্পন্দন আর তার গর্ভে থাকা একটি অনাগত শিশুর স্বপ্ন। 4 জন এখনো মৃত্যুর সঙ্গে লড়ছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। আজ 2টো মেয়ে মাকে খুঁজবে, কিন্তু পাবে না কখনো। একজন স্বামী তার স্ত্রীর কণ্ঠস্বর শুনতে চাইবে, কিন্তু উত্তরটা আসবে না। আর সমাজ, আমরা হয়তো বলবো পারিবারিক বিরোধ হয়তো, কিন্তু প্রশ্ন একটাই, একটা প্যাম্পাসকে একটা অন্তঃসত্ত্বা নারীর প্রাণের চাইতে বড়? এই ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয়, হিংসা যখন মানুষকে গ্রাস করে, রক্তের সম্পর্ক তখন অপরিচিত হয়ে যায়। আইন আর কাজ করে না, মামলা হয়, তদন্ত হয়, কিন্তু ফাহিমা তার অনাগত শিশুটি, তারা কি আর ফিরে আসবে? হে আল্লাহ, ফাহিমা আক্তার ও তার অনাগত সন্তানের আত্মাকে শান্তি দাও, আর 2 শিশুকন্যাকে দাও সহ্য করবার মতো শক্তি, আর আমাদের সমাজকে দাও মানুষ হবার শিক্ষা, যাতে আর কোনো প্যাম্পাস কারো মৃত্যুর কারণ না হতে পারে।